নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট সিরিজের অন্তর্গত। এটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকের বিষয় ইতিহাস এবং ইতিহাসের ছোট্ট একটি সাবটপিক ষোড়শ মহাজনপদ মগধ ও মৌর্য সাম্রাজ্য। এই টপিকটার উপরে কিন্তু তোমাদের আজকে 10টা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। মক টেস্ট হিসেবে বা নতুনভাবে নলেজ গ্যাদার করার জন্য তোমাদের কিন্তু এটা অবশ্যই কাজে লাগতে পারে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আজকের আমাদের টপিক ইতিহাসের অন্তর্গত ষোড়শ মহাজনপদ মগধ ও মৌর্য সাম্রাজ্য। এই টপিকের উপরে 10টা এমসিকিউ প্রশ্ন আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, কোশ্চেন নাম্বার 1, মৌর্য প্রশাসন সম্পর্কে প্রধান তথ্য কোন গ্রন্থে পাওয়া যায়? অপশান এ অর্থশাস্ত্র, অপশান বি রাজতরঙ্গিনী, অপশান সি অষ্টাধ্যায়ী, অপশান ডি মনুস্মৃতি। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ কৌটিল্যর অর্থশাস্ত্র। এখান থেকে কিন্তু মৌর্য প্রশাসন সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। কোশ্চেন নাম্বার 2, ধর্ম মহামাত্র পদটি কে প্রবর্তন করেন? এখানে বন্ধুরা অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি বিন্দুসার, অপশান সি অশোক, অপশান ডি কৌটিল্য। এখানে সঠিক উত্তর হবে অপশান সি অশোক। ধর্ম মহামাত্র এটা কিন্তু অশোক প্রবর্তন করেন। কোশ্চেন নাম্বার 3, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা ছিল? অর্থাৎ অশোকের যে শিলালিপি ছিল সেটা কোন লিপিতে লেখা হয়েছিল? অপশান এ পালি, অপশান বি ব্রাহ্মী ও খরষ্ঠী, অপশান সি দেবনগরী, অপশান ডি তামিল। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ব্রাহ্মী ও খরষ্ঠী এই ভাষায় কিন্তু বা এই লিপিতে কিন্তু লেখা ছিল। কোশ্চেন নাম্বার 4, কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন? এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ প্লিনি, অপশান ডি ম্যাকাস, অপশান সি ডায়োনিসিরাস, অপশান ডি মেগাস্থিনিস। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি মেগাস্থিনিস। ইনি গ্রিক দূত ছিলেন, ইনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কিন্তু এসেছিলেন মৌর্য শাসন বা মৌর্য সাম্রাজ্যের আমলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। চলে যাব পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কী আছে দেখা যাক। এখানে বলেছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ অশোক, অপশান বি বিন্দুসার, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি চাণক্য। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কোশ্চেন নাম্বার 6, পাটলিপুত্রকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন কে? অর্থাৎ পাটলিপুত্রকে কে রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন? অপশান এ উদয়ন, অপশান বি বিম্বিসার, অপশান সি অজাতশত্রু, অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে উদয়ন, অপশান এ। ইনি কিন্তু পাটলিপুত্রকে নিজের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। কোশ্চেন 7, হর্ষঙ্ক বংশের সর্বপ্রথম রাজা কে ছিলেন? হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? অপশান এ উদয়ন, অপশান বি অজাতশত্রু, অপশান সি মহাপদ্মনন্দ, অপশান ডি বিম্বিসার। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি বিম্বিসার। ইনি কিন্তু হর্ষঙ্ক বংশের সর্বপ্রথম রাজা ছিলেন। চলে যাব পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 8, মগধের উত্থানের প্রধান কারণ নয় কোনটি? খুব ইম্পর্টেন্ট। মগধের উত্থানের আমরা জানি ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে বড় জনপদ ছিল মগধ। তো সেই মগধের উত্থানের ক্ষেত্রে কোন কারণটি প্রযোজ্য নয়? অপশান এ লৌহ আকরিকের প্রাচুর্য, অপশান বি শক্তিশালী নৌবাহিনী, অপশান সি উর্বর গঙ্গা সমভূমি, অপশান ডি প্রাকৃতিক দুর্গরূপে পাহাড়। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ শক্তিশালী নৌবাহিনী এটা কিন্তু কোনো কাজেই লাগেনি মগধের উত্থানের ক্ষেত্রে। এটা হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আমরা এখানে দেখে নিলাম মগধের উত্থানের ক্ষেত্রে কিন্তু অন্য সব কারণগুলোই কিন্তু প্রযোজ্য, শুধুমাত্র নৌবাহিনী, কারণ ওখানে তো কোনো সমুদ্র বা নদী ছিল কিন্তু সেখানে কিন্তু নৌবাহিনী ছিল না, সেজন্য এটা কিন্তু কারণ নয়। চলে যাবো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। দেখা যাক কোশ্চেন নাম্বার 9-এ কী আছে। ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটির রাজধানী ছিল রাজগৃহ? অর্থাৎ রাজগৃহ কার রাজধানী ছিল? অপশান এ কাশী, অপশান বি কোশল, অপশান সি মগধ, অপশান ডি অবন্তী। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি মগধ, অর্থাৎ মগধের রাজধানী ছিল রাজগৃহ।
আচ্ছা, লাস্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 10, ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল? খুব ইম্পর্টেন্ট। আমরা জানি 16টি তো ছিল, সব জায়গাতে রাজতন্ত্র ছিল, কোনটি গণতান্ত্রিক ছিল? অপশান এ বিজ্জি, অপশান বি মগধ, অপশান সি কাশী, অপশান ডি অবন্তী। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ বিজ্জি। বিজ্জি এটা কিন্তু অবশ্যই একটি গণতান্ত্রিক রাষ্ট্র বা রাজ্য ছিল ষোড়শ মহাজনপদের অন্তর্গত। তো বন্ধুরা এটা ছিল আজকের ইতিহাসের অন্তর্গত ষোড়শ মহাজনপদ, মগধ এবং মৌর্য সাম্রাজ্যের উপর 10টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার কি ভালো করে আরও দেখতে চাও, তো আমরা কিন্তু এখানে অ্যান্সার কি প্রোভাইড করেছি। দেখো প্রতিটা কোশ্চেনের অপশান সহ উত্তর বা অ্যান্সার কি এখানে কিন্তু আমরা দিয়েছি, তোমরা একটু পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। নেক্সট যদি প্রিপারেশন নিতে চাও তো সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সঙ্গে থাকবে এবং এই রিলেটেড আরও ভিডিও যদি তোমরা পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। আমি তোমাদেরকে আরও প্রিপারেশান গ্রাসরুট লেভেল থেকে প্রিপারেশান দেওয়ার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব, যাতে তোমরা সবাই আসন্ন পরীক্ষাগুলোতে সফলতা অর্জন করতে পারো। বন্ধুরা থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।